মধ্যরাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সদস্যের মালিকানাধীন কাঠ ও ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের ভেতরে থাকা সব ফার্নিচার, কাঠ ও প্রয়োজনীয় উপকরণ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ হাসান আলী শাহ নওগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সহকারী সেক্রেটারি এবং স্থানীয় বাসিন্দা। তার ব্যবসা প্রতিষ্ঠানটি সান্তাহার বাসাটি এলাকায় মাছের আড়ত সংলগ্ন পূর্ব পাশে অবস্থিত। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাত আনুমানিক 10:30টার দিকে হাসান আলী শাহের মালিকানাধীন ওই কাঠ ও ফার্নিচারের দোকানে প্রথম দফায় আগুনের সূত্রপাত হয়। আগুনের বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা দ্রুত নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হলেও প্রত্যক্ষদর্শীরা দাবি করেন এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আগুন নেভানোর পর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী ঘটনাস্থল ত্যাগ করলে গভীর রাতে আনুমানিক রাত ৩টা থেকে ৩:৩০টার মধ্যে দুর্বৃত্তরা পুনরায় দোকানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে মুহূর্তেই পুরো দোকানে ছড়িয়ে পড়ে আগুন, পুড়ে যায় দোকানের সম্পূর্ণ মালামাল। ঘটনার পেছনে কারা জড়িত থাকতে পারে এই বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী হাসান আলী শাহ বলেন, আমি মোহাম্মদ হাসান আলী শাহ, আমার বাসা নওগাঁ পৌরসভা ৬ নং ওয়ার্ডের। আমার ফার্নিচার দোকান এখানে মোটামুটি 10:30টায় একবার আগুন লাগাই দিছে। ফায়ার সার্ভিস আসে আগুন নিয়ন্ত্রণ করছে। আমরা দেখে চেক করে বাসায় চলে গেছি। রাত ৩টা, ৩:৩০, ৩:15 এর মধ্যে আবার আগুন লাগাইছে। সেটা পরে যে আগুন দিছে সেই আগুনে পুরোপুরি আমার দোকান পুরোটাই ধ্বংস হয়ে গেছে। আনুমানিক এখানে আমার ক্ষয়ক্ষতি ৩ থেকে ৩.৫ এরকম মতো আমার ক্ষয়ক্ষতি হয়েছে। কারা লাগিয়েছে? এটা কারা লাগিয়েছে এখন ওইভাবে তো আমি চিনতে পারবো না, তবে আমি একটা রাজনৈতিক সংগঠনে আমি জড়িত, যেহেতু সেখানে সেটার মূল্য হতে পারে। কোন দল করেন আপনি? আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী সদস্য এবং আমি নওগাঁ পৌরসভা ৬ নং ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারাও একই ধরনের সন্দেহ প্রকাশ করেছেন। তারা জানান, ক্ষতিগ্রস্ত হাসান আলী শাহ একজন ভালো মানুষ এবং তার সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতা আছে বলে তারা মনে করেন না। স্থানীয়দের ধারণা ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসার ফল হতে পারে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় দফার এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দোকানের ভেতরে থাকা সব মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে অন্তত ৩.৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। খবর পেয়ে পরদিন সকাল আনুমানিক 10:20 ঘটনাস্থল পরিদর্শনে আসেন আদমদীঘি উপজেলা ও সান্তাহার পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা। তারা জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্ত করা হবে এবং দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ হাবিবুল্লাহ, আজকের বগুড়া।